বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মাশরুম নিয়েছি। এটা আমাদের গ্রামের সাইডে যেটা খড়ে হয় সেই মাশরুম নিয়েছি, আমরা যেটা ছাতু বলি। তো সেটাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে জল একদম বের করে এবার হালকা তেল দিয়ে কড়াইতে ভেজে নেব। তো হালকা করে ভেজে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ একটা বড় করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হালকা একদম লো ফ্লেমেই কিন্তু ভেজে নেব ছাতু। আর ছাতু যত রস মারবে তত কিন্তু খেতেও খুবই টেস্টফুল হয়। মানে আলুবিহীন এইভাবে ছাতুটা একবার ভেজে খাও, দেখবে অসাধারণ লাগে। আর আমি লঙ্কা দিয়েছিলাম, তোমরা চাইলে পরিমাণ মতন দিতে পারো। আমি একটা লঙ্কাই কুচিয়ে দিয়েছিলাম। আর সবার শেষে হচ্ছে একটু রস মেরে নেওয়ার পরে হচ্ছে নুনটা দেবো, কারণ প্রথম থেকে একদমই দেবে না নুনটা, কারণ একটু রসটা মরে যাওয়ার পরেই বোঝা যাবে যে ছাতুর পরিমাণটা কতটা এসছে। আর প্রথম থেকে দিয়ে দিলে কিন্তু একদমই বুঝতে পারবে না, দেখবে নুন হয়ে গেছে। তো অলমোস্ট ভাজা হয়ে গেলে তারপরে পরিমাণ মতন নুনটা দিও। তো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে গার্নিশ করে দিয়েছি। তো অসাধারণ একটা রেসিপি। তোমরা তো অনেকে অনেক ধরনের মাশরুম খেয়েছো, বা গ্রামের সাইডে এই ছাতুও খেয়েছো, আলু দিয়ে খেয়েছো। তো একবার বিনা আলু দিয়ে এটা শুদ্ধ ছাতুর এই ভাজা রেসিপিটা খাও, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাম। আর যদি ভালো লাগে এই রেসিপি তাহলে অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার রান্নার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো আই হোপ তোমাদের কিছু যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।